এক নির্জন কক্ষে এক দরবেশ বাস করতেন। সেই কক্ষে এক ইঁদুর এসে বাচ্চা প্রসব করলো। পরে দরবেশকে দেখতে পেয়ে সবকটি পালিয়ে গেল, কিন্তু একটি ইঁদুরের বাচ্চা রয়ে গেল। বুজুর্গের দয়া হলো, তিনি বাচ্চাটিকে দুধ ইত্যাদি পান করাতে লাগলেন। একদিন দেখলেন বাচ্চাটি মন ভার করে বসে আছে। তিনি তার দুঃখের কারণ জিজ্ঞাসা করলেন। বাচ্চা বলল, আজ একটি বিরাট ইঁদুর আমাকে ধাওয়া করেছিল। আজ কোন রকমে প্রাণ বাঁচিয়ে এসেছি, কিন্তু একদিন সে আমার উপর জয়ী হবে এবং আমার প্রাণ শেষ করে দেবে, তাই আমার দুঃখ। বুজুর্গ বললেন, তাহলে আমি এখন তোমার জন্য কি করতে পারি? সে বলল, আমাকে বিড়াল বানিয়ে দিন। বুজুর্গ তখন আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন এবং তার শরীরে হাত বোলালেন। সঙ্গে সঙ্গে সে একটি বিড়ালে পরিণত হয়ে গেল। কয়েকদিন পর দরবেশ দেখলেন বিড়ালটি বিমর্ষ মনে বসে আছে। তিনি আবার তার দুঃখের কারণ জিজ্ঞাসা করলেন। বিড়াল বলল, আজ মহল্লার গলিতে গিয়েছিলাম, এক কুকুর আমাকে তাড়া করেছিল। বড় কষ্ট করে প্রাণ বাঁচিয়ে এসেছি, কিন্তু এভাবে আর কদিন প্রাণ বাঁচাতে পারবো, তাই আমি চিন্তিত। দরবেশ বললেন, তাহলে তুমি কি করতে চাও? বিড়াল বলল, আমাকে কুকুর বানিয়ে দিন। বুজুর্গ আল্লাহর দরবারে দোয়া করলেন এবং বিড়ালের গায়ে হাত বোলালেন। অমনি বিড়াল কুকুরে পরিণত হয়ে গেল। 5-7 দিন পর দেখলেন কুকুরটি বিষণ্ণ মনে বসে আছে। তিনি জিজ্ঞাসা করলেন, কারণ কি? কুকুর বলল, আজ আমি জঙ্গলে গিয়েছিলাম, সেখানে একটি নেকড়ে আমার উপর হামলা করেছিল। বুজুর্গ বললেন, তাহলে এখন তুমি কি করতে চাও? সে বলল, আমাকে নেকড়ে বানিয়ে দিন। বুজুর্গ দোয়া করে তার উপর হাত বোলালেন, আর অমনি কুকুরটি নেকড়ে হয়ে গেল। কদিন পর দেখলেন আবার সে মন খারাপ করে বসে আছে। বুজুর্গ জিজ্ঞাসা করলেন, মন খারাপ হওয়ার কারণ কি? সে বলল, আমি জঙ্গলে গিয়েছিলাম, সেখানে একটি বাঘ আমাকে মেরে ফেলার জন্য তাড়া করছিল। বুজুর্গ বললেন, এখন তুমি কি করতে চাও? সে বলল, আমাকে বাঘ বানিয়ে দিন। দরবেশ আল্লাহর দরবারে দোয়া করে তার গায়ে হাত বোলালেন। তখন সে একটি বাঘ হয়ে গেল। বাঘ হয়ে সে মনের আনন্দে জঙ্গলে গেল। জঙ্গলে যেতেই আগের সেই বাঘটি তাকে দেখে বলে উঠল, আরে বহুরূপী, খুব রূপ বদলেছিস বটে, কিন্তু তোর মধ্যে আর আমার মধ্যে এখনো অনেক পার্থক্য রয়ে গেছে। তুই হলি মানুষের তৈরি বাঘ, আর আমি হলাম আল্লাহর তৈরি বাঘ। দরবেশের তাসরফের মাধ্যমে তৈরি বাঘ আর আল্লাহর তৈরি আসল বাঘের ক্ষমতা এখনই পরীক্ষা হবে, হাকিকত এখনই খুলে যাবে। দাঁড়া। এই কথা শুনে সে ভয়ে কাঁপতে কাঁপতে বলল, তাহলে আমার প্রাণী বাঁচার কি কোনো পথ নেই? বাঘ বলল, একটি মাত্র পথ আছে। আগে তুই তাকে খতম করে আয়, যে খোদার উপর খুদগিরি করেছে, তোকে ইঁদুর থেকে বাঘ বানিয়েছে, আল্লাহর সৃষ্টির মধ্যে যে হস্তক্ষেপ করেছে, তাকে খতম করলেই তোকে ছাড়বো। সে চলল জঙ্গল থেকে দরবেশের কামরায় এসে উপস্থিত হলো। বুজুর্গ দেখলেন সে নখ বাহির করে থাবা প্রস্তুত করে সামনে এসে ঘর ঘর করছে। তিনি বললেন, আজ তোমার কি অবস্থা? সে বলল, আজ তোমাকে আমি খাবো। বুজুর্গ বললেন, আমার আগের সকল দোয়া এবং উপকারের কথা কি তুমি ভুলে গিয়েছো? সে বলল, ধ্যাত, তোমার উপকার, এখন আমার জান যায়, উপকারের কথা ভেবে জান হারাতে পারি না। সেই বাঘের সঙ্গে আবার দেখা হয়েছে। সে হলো আসল বাঘ, আর আমি যে ইঁদুর থেকে বাঘের রূপ ধরেছি তা সে জানতে পেরেছে। আমাকে বলেছে, আল্লাহর সৃষ্টিতে যে হস্তক্ষেপ করে তোকে ইঁদুর থেকে বাঘ বানিয়েছে, তাকে খতম করে আয়, না হলে তোর রক্ষা নেই। বুজুর্গ বললেন, ও আচ্ছা, এই কথা, ঠিক আছে, তুমি বসো, স্থির হও, তোমার জান রক্ষা হবে, আমি ব্যবস্থা করছি। তখন এই বাঘ স্থির হয়ে বসলো। বুজুর্গ সুযোগ পেয়ে দোয়া করলেন এবং তার গায়ে হাত বোলালেন। অমনি বাঘ আবার ইঁদুর হয়ে গেল। সকল বিশৃঙ্খলা দূর হয়ে আবার শান্তি ফিরে আসলো। বাঘ ও বুজুর্গের ঘটনা। এখান থেকে আমাদের জন্য অনেক কিছু শিক্ষণীয় আছে, যদিও ঘটনাটি উদাহরণস্বরূপ বর্ণনা হয়েছে। এই ঘটনার মধ্যে থেকে আমরা শিখতে পেরেছি যে আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে হাত দিতে নেই। আল্লাহ পাক যা কিছু যেভাবে সৃষ্টি করেছেন তা তার মঙ্গলের জন্যই করেছেন, এবং কেউ যদি তার যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে ফেলে, তখন সেটার অপব্যবহার করতে শুরু করি। এই জন্য নিজের যোগ্যতা অনুযায়ী নিজেকে পরিচালনা করাই উত্তম, আর বেশি কিছু আশা করতে নেই। আল্লাহ পাক যা কিছু দিয়েছে তার উপরেই সন্তুষ্ট থাকা চাই।